হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। আমি চাই তোমরা সবাই সবসময় ভালো থেকো। ভগবান তোমাদের সবার মঙ্গল করুক। আর আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। কালকে সারা রাত প্রচণ্ড কষ্টের মধ্যে ছিলাম, এখনও আছি। তো সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম, ভাবছিলাম যে কি বলবো, কোথা থেকে শুরু করব, কি বললে কি হবে, মানে এটা আমি ভাবছিলাম। আর তাই তোমাদেরকে ভয়েসটা তখন দিতে পারিনি, এখন আমাকে দিতে হচ্ছে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার কি হয়েছে বা আমার সঙ্গে কি কি ঘটেছে। তো ভিডিওটা তোমরা দেখো, তাহলে কিন্তু সব বুঝতে পারবে। আর মানে মনের অবস্থা খুবই খারাপ, গলাটা কাঁপছে, তবু আমি ভয়েসটা দিতে বাধ্য হচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমাদেরকে সব বিষয়ে জানাই, তাই এই বিষয়টা জানালাম। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। নিবে না না নিবে না। এটা নেওয়ার জন্য কত কান্দে। কালকে সারা রাত প্রচণ্ড কষ্ট পেয়েছে। কালকে বিকাল মানে দুপুরবেলায় খাবার খেয়েছিল আর খায়নি। দুপুরবেলায় একটু করে ভাত খেয়েছিল, 2 চামচের মতন জল খেয়েছিল। তারপরে আমি ভাবলাম যে খেলা করছে, তারপরে ঠিক হয়ে যাবে। তারপরে বিকালের দিকে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন শীতকাল, বুঝতেই পারছো, সকাল সকাল সোয়েটার জ্যাকেট পরিয়ে দিই আর কি, টুপি মোজা পা মোজা হাত মোজা সব পরিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ঘুমিয়ে গেছে। আমি আবার ঢাকা দিলাম, একটা চাদর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি রোজ যেমন ওকে খাইয়ে দাইয়ে শান্ত করে, আমি যেমন তোমাদেরকে শর্ট ভিডিওগুলো দিই, শর্ট ভিডিওগুলো যখন আমি করি তখন ওকে আমি চুপ করিয়ে রেখেই করি। আবার যখন কাঁদে তখন একটু রাগ হয়। তো আমার ভুলের কারণের জন্যই এত কিছু হচ্ছে। তো কালকে থেকে প্রচণ্ড শরীরটা খারাপ। যে ছেলে কুরকুরের প্যাকেটটা নেওয়ার জন্য কান্না করে, খেলা করে সারাদিন, সেই ছেলে আজকে সকাল থেকে ভালো করে খায়ও নি, খেলাও করেনি। কালকে সারা রাত তো কোনো হুঁশও ছিল না, খালি ঘুমাচ্ছিল। রাত 2-2:30 বাজবে তখন উঠে খেলা করছিল একটু। তারপর আমি একটু জল খাওয়ালো, তারপর আবার ঘুমিয়ে গেছে। একদিনে না খাওয়াতেও শুকিয়ে গেছে। কালকে দুপুরবেলা থেকে খাইনি, শুধু বিকালে 3-4 বার খাওয়া হয়ে যায়। দেখতেই পাচ্ছ, যে ছেলে আমার খেলা করতো সেই ছেলের শরীর খারাপ বলে খেলাও করে না। কত বকি, কত মারি। ভগবান থেকে আমার কপালে এত কষ্ট দিয়েছে। শুধু একটা কথাই ভগবানকে বলবো, এরকম কষ্ট যেন কাউকে না দেয়। জীবনে যত কষ্ট আছে সব যেন হাসি মুখে পার করে দিতে পারি। তোমাদেরকে আজকে আমি শর্ট ভিডিও দিতে পারবো না, তবে আমি কালকে দেব শর্ট ভিডিওগুলো। কোথায় আছে না, পাপ করলেও বাপকেও ছাড়ে না, সেই রকম আমি যে আগের জন্মে কি করেছিলাম, কত পাপ করেছিলাম, তো এই জন্মে এত ভোগ করতে হচ্ছে। সঙ্গে আমার ছেলেটাকে, মানে মা পাপ করেছে আগের জন্মে, এই জন্মে তার ছেলেকে ভোগ করতে হচ্ছে। মানে পাপকেও ছাড়ে না। তবু ওকে ভেবেছিলাম স্নান করাবো, তো স্নান করানো হলো না। ওকে আমি পুরো সর্ষের তেল মাখিয়ে রোদে শুয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে ভাবলাম যে কিছু খাওয়াই। তো অল্প কটি ভাত খেয়েছি, অনেকগুলো ভাত নিয়ে এসেছিলাম, খাইনি। দেখো চুপচাপ বসে আছে। যে ছেলে এত ছটফট করে সেই ছেলে চুপচাপ বসে আছে। ভগবানকে বলছে আমার আগের মতন ছেলেটাকে ফেরত দিয়ে দাও। ওই জন্য খেলা করে, খায়। আমার জীবনে প্রচুর কষ্ট, আমার জীবনে কষ্ট কখনো শেষ হওয়ার নয়। জীবনটা কি ছিল আর কি হয়ে গেল।
না কি পাপ করেছিলাম এক জন্মে, যে জন্মে এত ভোগ করতে হচ্ছে। ও কিছু বলতেও পারে না যে কোথায় কষ্ট হচ্ছে, বলেও দেবে, তাও বলতে পারে না। একটু আগে ঘুমাচ্ছিল, ঘুমটা ভেঙে গেল, আমি আবার কলে করে নিয়ে বসে আছি দেখো। আর এদিকে দেখো আমি সবজি কেটে রেখেছি, আর ওইদিকে দেখো সর্ষের তেলের বোতলটা আমি নিয়ে এসেছিলাম, সর্ষের তেলের কৌটোটা নিয়ে এসেছি। ওই সর্ষের তেল হাফ আমি ওকে গায়ে মালিশ করে তারপর রোদের মধ্যে শুইয়ে রেখেছিলাম। দিয়ে তারপরে দেখো সবজিগুলো কোনো রকম কাটলাম, কেটে দেখছি ঘুম থেকে উঠে গেছে, ছেলেটাকে রেখে দিয়ে আমি যেতেও পারছি না, তো অনেকটা দেরিও হয়ে গেছে রান্না করতে। তো দেখো আমার কলে এখন বসেই আছে, কি করব, রান্নাটা করব না শুধু এটাই ভাবছি। আর মা বলে গিয়েছিল রান্না করতে হবে না, আলু সেদ্ধ ভাত করে রাখবি। তো তবু আমি শাক আলু সেদ্ধ করেছি, ভাবলাম কপিটা রয়েছে তাহলে একটু রান্নাই করি, ছেলে ঘুমাচ্ছে ভেবে। এই যে উঠে গেছে, দেখেছো মুখের অবস্থা শুকিয়ে গেছে পুরো, বমি বমি ভাব আর কি, ও তো কিছু বলতে পারছে না, তো বমি বমি ভাব লাগছে একটু। তো ওকে যাই মানে খাবার খাচ্ছি ফেলে দিচ্ছে, খেতে চাইছে না। আর একটু গ্যাস অতিরিক্ত হয়ে যায় ওর, মানে জল কম খাই তো, তো জল কম খাওয়ার কারণের জন্য অতিরিক্ত গ্যাসটা ওর বেশি হয়। যাই হোক, সব যেন ভগবানের আশীর্বাদে ভালো হয়ে যায়, আমার আগের মতন সব কিছু দিনগুলো ফেরত আসে, ছেলে আমার খেলা করে, সব যেন এটাই হয়। তোমরা প্রার্থনা করো যেন আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কালকে থেকে একটু মুখটা ভালো লাগছে, পরিবর্তন একটু এসছে, কারণ কালকে যা হচ্ছিল তার থেকেও অনেকটা ভালো আছে। তো আমি চাই আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাক। আর খালি ঘুমাচ্ছে, খাচ্ছে না, তো ঘুমালে হয়তো গ্যাসটা একটু কাটবে। তো অনেকটা শরীরে দুর্বল হয়ে গেছে কালকে রাতের মধ্যেই, তো ঘুমালে হয়তো দুর্বলতাটা একটু কাটবে। ঠাকুরের উপরে আমি ভরসা করে এখনও বসে আছি, কারণ আমার প্রচুর বিশ্বাস যে উনি একদিন সব ঠিক করে দেবে, আমার কষ্ট অবশ্যই একদিন দূর করবে। তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে অয়ন অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল, আবার কালকে শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণের জন্য ও আবার অন্যরকম হয়ে গেছে। তো তাড়াতাড়ি যেন সুস্থ হয়, তোমরা অবশ্যই আশীর্বাদ করো অয়নকে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি চলতে বসতে শিখে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো। আর কিছু বলার নেই, কিছু বলতে পারছি না, কিছু ভালো লাগছে না, তো কী করে আর বলবো বলো।